2 এর কত শতাংশ 8 হবে? প্রশ্নটা আসছিল 36তম বিসিএস এ। এবং পরে আরেকটা অঙ্ক আমরা যদি দেখি 5 এর কত শতাংশ 7 হবে, এটা আসছিল 37তম বিসিএস। আসলে এই টাইপের অঙ্কগুলো খুব সহজেই আমরা করতে পারি। আর একটা বিষয় দেখেন, 36 আসছে আবার 37 আসছে। ইভেন 2026 সালে যে প্রাইমারি পরীক্ষা হয়েছে সেখানেও এখান থেকে প্রশ্ন আসছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি এটা আমরা জানি। এখানে আছে কত 2 এর প্রশ্ন বোঝা লাগবে। 2 এর কত শতাংশ 8 হবে, তার মানে 2 আমরা লিখতে পারি 2 এর মানে কি ভাই? এর মানে হচ্ছে গুণ। এর মানে কি গুণ। আর এখানে কি আছে শতাংশ। শতাংশ মানে কি 100। আর কত কত এটা তো আমরা জানি না। যেটা আমরা না জানি সেটাকে আমরা কি ধরবো x। শতাংশ মানে কি পার্সেন্ট। শতাংশ মানে কি পার্সেন্ট। সমান ইকুয়াল কত 8 হবে। ইকুয়াল কত 8 হবে। বাস আমরা লিখলাম। এখন আপনারা সমাধান করেন। এই পার্সেন্ট মানে কি 100। তাহলে আমরা এরকম লিখতে পারি না, নিচে 100 উপর হচ্ছে 2 গুণ কত x ইকুয়াল হচ্ছে 8। তারপরে আমরা এরকম করতে পারি না যে কি এই 100টাকে যদি আমরা 8 এর সাথে গুণ দিই তাহলে কত হয় 2 গুণ x ইকুয়াল হচ্ছে 800। ইকুয়াল কত 800। এখন আমরা যদি x এদিকে রাখি আর 2 ওইদিকে নিয়ে যাই ভাগ করে, এদিকে যেহেতু গুণ আছে এদিকে নিলে ভাগ, তাহলে এই 2 দ্বারা যদি 800 কে কাটি তাহলে কত হচ্ছে 400। তাহলে আমাদের উত্তর কত হবে? কোনটা 200? এটা ক্রস। তাহলে কত হবে 400। ঠিক তেমনি ভাবে 5 এর কত শতাংশ 7 হবে। 37তম বিসিএস এর প্রশ্নটা আসছিল। খুব সহজে আমরা করতে পারি। তাহলে আমরা কি করতে পারি? এখানে আছে 5, আমরা 5 লিখতে পারি। এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। কত মানে কি? কত হচ্ছে x। তাহলে শতাংশ মানে কি পার্সেন্ট। ইকুয়াল হবে 7। ইকুয়াল কত হবে 7 হবে। তাহলে আমরা সমান কি লিখতে পারি? আমরা এখানে উপরে 5 গুণ হচ্ছে x, নিচে হচ্ছে এই পার্সেন্টের জন্য আমরা নিচে 100 দিতে পারি। ইকুয়াল কত 7। তাহলে বাদি আমরা লিখতে পারি এই 100 যদি এটার সাথে আমরা গুণ করি, আমরা জানি আর এইভাবে গুণ হয়। তাহলে এখানে আমাদের 5x ইকুয়াল হচ্ছে 700। তাহলে x ইকুয়াল 700 ভাগ 5। তাহলে এই 5 দ্বারা যদি আমরা 700 কে কাটি তাহলে কত হয় 140। বাস। তাহলে আমাদের শুধু 40 উত্তর না, 125 উত্তর না, 90 উত্তর না, উত্তর হচ্ছে 140। ঠিক এরকম ভাবে আমরা আমাদের প্রত্যেকটা অঙ্ককে খুব সহজেই করতে পারি। একটু সাজাইলেই আসলে অঙ্কটা কমপ্লিট হয়ে যায়।